নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডাল চিংড়ির ভর্তা। ডাল চিংড়ির ভর্তা বানাতে আমার লাগছে হচ্ছে মসুর ডাল শুকনো করে সেদ্ধ করে নিয়েছি, সর্ষের তেল, একদম কিমার মতো করে চিংড়ি মাছ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে, 15-20 কোয়া রসুন, আমি 20 কোয়ার মতো রসুন আমি থেতো করে নিয়েছি, দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নুন হলুদ যেরম লাগে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আমি বেশি সর্ষের তেল এখন দিলাম না, 3 চামচ। তেলটা গরম হোক। আমি বড় চামচের 3 চামচ সর্ষের তেল দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেলে। আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা আগে দেবো, প্রায় 15-20 কোয়া রসুন দিয়েছি। এবার রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এতে করে এখনও কোনো নুন ইউজ করিনি, নুনটা আমি পরে দেবো। দেখুন, পেঁয়াজ রসুনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, একদম কিমা করে নিয়েছি ছোট ছোট করে। অনেকে মিক্সিতে বেটে নেয়, আমি মিক্সিতে বাটিনি, শিলে বেটে নেয় অনেকে আবার। এবার চিংড়ি মাছটা দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো। আমি নুনটা একটু পরে দেবো, কারণ নুন দিলেই অনেক জল বেরিয়ে যাবে। এবার আমি নুন দেবো। আমি কিন্তু চিংড়ি মাছ বা এতেও নুন দিইনি, আমি ডাল সেদ্ধতেও নুন দিইনি, সুতরাং নুনটা আমি পরিমাণ মতোই দেবো, কারণ আমার কিছুতেই এখন অবধি নুন দেওয়া নেই। আমি একটু হলুদও দেবো। আমার এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, একটু মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ধনেপাতা কুচি আর একটু সাদা তেল, একটু কালো সর্ষের তেল, ধনেপাতা কুচি আর সর্ষের তেল দিয়ে আমার ডাল চিংড়ির ভর্তা রেডি। এটা খেতে খুব সুস্বাদু হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে, আর করতেও অনেক অল্প সময় লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, ফলো করে দেবেন, আর পাশে থাকবেন আমার একটু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরে।